এটা হচ্ছে করিডোর, হচ্ছে মেন গেট, এটা হচ্ছে অল্টারনেটিভ গেট। মেন গেট দিয়ে ঢুকেই এখানে একটা ভ্যাসিন হবে, ক্যাবিনেট ভ্যাসিন, এখানে ক্যাবিনেট হয়ে যাবে। এর পাশে হচ্ছে কমন ওয়াশরুম। এটা হচ্ছে একটা ডাইনিং যদিও, বাট এটা ওপেন স্পেস হিসেবেই থাকবে। এরপর হচ্ছে ড্রয়িং, মেন গেট দিয়ে ঢুকলাম, ঢুকেই ড্রয়িং। ড্রয়িংয়ের এখনও যদি দেয়ালের কোনো কাজ হয় নাই, জাস্ট ফ্লোরের টাইলসগুলো হয়েছে। ফ্লোরটা অনেক ময়লা ধুলাবালি পড়ে রয়েছে। ড্রয়িংয়ের পাশেই একটা ডাইনিং এ বলা চলে। এর পাশে হচ্ছে কমন ওয়াশরুম, তারপর হচ্ছে একটা ক্যাবিনেট ভ্যাসিন, এখানে একটা ভ্যাসিন থাকবে, টপ ভ্যাসিন। দেন এইখানে হচ্ছে আমার বেডরুম, সাজের রুম। এই যে বেডরুমের ইন্টেরিয়র্স, এই পাশে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে যদি এখানে একটা গ্যাপ পড়ে গেছে, কিছু করার নেই আসলে, কলম মাঝখানে পড়েছে। এই হচ্ছে ওয়াশরুম। দেন হচ্ছে এটা হচ্ছে বারান্দা, এখানে থাই হবে পুরোটা। থাইটা যদি এখনো লাগানো হয় নাই। এটা হচ্ছে বারান্দা। বারান্দার থাই খুলে বেডরুম, আচ্ছা বেডরুম। বেডরুম শেষ হওয়ার পরেই এদিক দিয়ে একটু ছোট্ট করিডোরের মতো থাকবে। এই করিডোরের পাশ দিয়ে হচ্ছে এটা হচ্ছে ছোটো বোনের বেডরুম। এটা যদিও তালা মারা, ডেভেলপার লক করে রাখছে কেন আই ডোন্ট নো। এটা হচ্ছে আরেকটা ক্যাবিনেট ভ্যাসিন। এটা হচ্ছে আমরা দ্বিতীয় ডাইনিং, মানে ডাইনিং বিতে আমরা ঢুকলাম। এর আগেরটা ছিল ডাইনিং এ, এখন হচ্ছে ডাইনিং বি। ডাইনিং বিতে একটা ক্যাবিনেট ভ্যাসিন, পাশে হচ্ছে ফিল্টার রাখার ব্যবস্থা। এখানে হয়তো ডাইনিংটা বসাবো। এই ডাইনিং থেকে এটা একটা বেডরুম, এটা হচ্ছে ছোটো ভাইয়ের বেডরুম, ওটা একটা বেডরুম, ওটা হচ্ছে আম্মু আব্বুর বেডরুম। এটা হচ্ছে কিচেন। সামনে পুরোটাই আমার টাইলস করা, আর ভিতরে ক্যাবিনেট করার জন্য ফ্লোরের থেকে একটু উঁচা করছি। এখানে হাউস হবে এই লেভেলে, আর তারপরে এখানে গ্রানাইট লাগানো হয়েছে। এখানে সিঙ্ক বসবে, সিঙ্কের জায়গাটা পুরোটা হোল করা হয়েছে, একটা বড় একটা সিঙ্ক বসবে। তারপরে এখানে থাকবে হচ্ছে চুলা। চুলার নিচে যে একটা স্তর হয়েছে সেটা আমরা টাইলস করে নিছি, এটার উপরে গ্রানাইট। এখানে চুলাটা ফ্ল্যাট চুলা বসবে। এটা চুলার নিচে আরেকটা সেলফ, এখানেও ক্যাবিনেট করে ফেলবো ইনশাল্লাহ। এই অবস্থা আছে। এটা হচ্ছে কিচেন। কিচেনের এই উপরের জায়গাটা যদিও কিছু করা হয় না, এখানে আস্তর করা হবে, আস্তর করে এখানে ক্যাবিনেট করে ফেলবো। দেন কিচেন থেকে বের হলে ডাইনিং বি, যেটা ডাইনিং বি থেকে হচ্ছে ছোটো ভাইয়ের বেডরুমটা আগে। এটা হচ্ছে ছোটো ভাইয়ের বেডরুম। বেডরুমের পরে হচ্ছে বারান্দা, বারান্দার এখানে হচ্ছে একটা ওয়াশরুম, ওর বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম। এই ওয়াশরুমটা বড়ই, বাট তুলনামূলক একটু ছোট প্রথমটার থেকে। এই হচ্ছে বেডরুম, হ্যাঁ ছোটো ভাইয়ের বেডরুমটা।
এখানে একটা কলাম মাঝখানে পড়ছে, আমরা রুমটা এক্সটেনশন করছিলাম ডাইনিংটা একটু ছোট করে। এখানে হয়তো একটা ক্যাবিনেট করা যাবে, একটা ক্যাপবোর্ডের মতো করে ফেলবে। এরপর হচ্ছে আম্মুর বেডরুম। এখানে ওয়াল, এখানে পরবর্তীতে কিছু একটা করে নিব। আম্মুর বেডরুমে ঢুকলাম, হচ্ছে বেডরুমের ওভারঅল ভিউ। এখানে আসলে দরজা লাগানো হয়েছে, পাল্লাগুলো এগুলার ময়লা এখনো পড়ে আছে। এটা আমার ওয়াশরুম বেডরুমের সাথেই। আর এখানে কলাম পড়ছে মাঝখানে, তো একটা ক্যাবিনেটের স্পেস হয়েছে, যেটা ছোটোখাটো একটা ক্যাবিনেট হবে ক্যাপবোর্ডের মতো। এটা হচ্ছে আমার ওয়াশরুম। আমার ওয়াশরুমটা মোটামুটি। এই হচ্ছে ওয়াশরুম থেকে ফুল রুমটার ভিউ, পাশে জানালা। এটা হচ্ছে বারান্দা, এখানে পুরোটা থাই হবে, থাইয়ের পরে হচ্ছে বারান্দা। এই হচ্ছে বারান্দা থেকে ভিউ বেডরুমের প্লাস ওয়াশরুমের। এই ফ্ল্যাট আরেকটা রুম ছিল, সেই রুমটা লক করা, যে কারণে এই মুহূর্তে এই ভিডিওতে ওই বেডরুমটা আনতে পারছি না। এটা হচ্ছে ছোট বোনের বেডরুম, এই যে এখানেই। এটার মধ্যেও একটা ওয়াশরুম আছে সাথে অ্যাটাচ, প্লাস হচ্ছে একটা বারান্দা। এ হচ্ছে আমার ফ্ল্যাট 3 তলার। ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তা আমরা আগামী জুলাই মাসে উঠবো। ইচ্ছা আছে এখানে এসে কুরবানির ঈদ করার, দেখা যাক, আল্লাহ ভরসা। আল্লাহ হাফেজ।